হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আল্লাদে বাঙালি। আজকে আমরা বানাবো পিওর ভেজ পটল পাহাড়ি। প্রথমে পটল নিয়ে ভালো করে ধুয়ে আগাগুলো কেটে নিতে হবে। তারপর পটলগুলোকে ছাল ছাড়িয়ে নিতে হবে। এবার পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। এই রান্নাটা আমাকে আমার ঠাকুমা শিখিয়েছিলেন। তার হাতের রান্না অনবদ্য ছিল। এবার টমেটোগুলো রাফলি চপ করে নেব। এবার আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। ও হ্যাঁ, দুটো শুকনো লঙ্কা কিন্তু গরম জলে ভিজিয়ে রাখবেন। কুচনো আদা আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এই একটু পেস্টটা বানিয়ে দেবে? তার সাথে বানিয়ে নেব টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট। আরেকবার একটু ব্লেন্ড করে দাও না। চলুন এবার উপকরণগুলো দেখে নিই। কোরানো নারকেল, ক্রাশড পনির, টমেটো পেস্ট, আদা কাঁচা লঙ্কার পেস্ট, গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, হলুদ গুঁড়ো। তার সাথে লাগছে স্বাদ মতো নুন, তেল আর সামান্য চিনি। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এবার ফ্রাইং প্যানটা গরম করে তাতে তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো পটলটা ছেড়ে দেবো। পটলটা মোটামুটি লাল লাল ভাজবেন, খুব বেশি ভাজবেন না যাতে জল না ছেড়ে দেয়, তাহলে পটলটা চুপসে যাবে। তারপর একই তেলে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়ানোর পর গোটা গরম মশলার সুন্দর গন্ধ বেরোতে থাকলে টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা কিন্তু বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। মোটামুটি যখন টমেটোর তেলটা ছেড়ে যাবে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এটাও যখন ভালো করে কষে যাবে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। আর স্বাদ মতো নুন। মশলা যদি বেশি শুকিয়ে যায় তাহলে ওর মধ্যে একটু সামান্য জল দিয়ে তাকে আবার ভালো করে কষাবেন। এই মশলাটা যখন তেল ছেড়ে আসবে তার মধ্যে দিয়ে দেব নারকেল কোড়াটা। নারকেল কোড়াটা মশলার সাথে খুব ভালো করে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। নারকেলটা ভাজা ভাজা হয়ে যাবার পর তার মধ্যে দিয়ে দেবো ক্রাশ পনিরটা।
ভালো করে নাড়িয়ে তাতে দিয়ে দেব জল। জলটা ভালো করে ফুটে গেলে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ওটাকে রান্নাতে বসিয়ে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট পর পটলগুলোকে এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়িয়ে ওটাকে আবার 2 থেকে 3 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যখন ভালো করে তেল ছেড়ে দেবে ঝোল থেকে, গরম মশলা দিয়ে একটুখানি নাড়িয়ে বন্ধ করে দিতে হবে। রান্নাটা হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করে দেব। নিরামিষের দিনে এরম একটা ডিশ পাওয়া গেলে পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে। এই নিরামিষ পদটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।